এভরিওয়ান, আজকে কি মাখা করব তোমরা দেখে তো বুঝতে পারছো। এটা হচ্ছে সব থেকে টেস্টি এবং সব থেকে জিভে জল আনা একটা মাখা। এই মাখাটা তোমরা যারা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো। আর এটা কি তোমরা সবাই কমেন্ট করে আমাকে বলো যে এটা কি জিনিস। ভীষণ টক আর পুরো জিভে জল আনা মতো একটা সুন্দর মাখা, ভীষণ টেস্টি। প্রথমে ভালো করে আমরা ধুয়ে নিলাম জিনিসটা কি সেটা তোমরা বলবো, আমি বলবো না। প্রথমে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে এটাকে বাটির মধ্যে রাখবো। দেখো তোমরা এরকম ধুয়ে সবগুলো ভালো করে ভালোভাবে নলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমরা যে কটা লঙ্কা ওর মধ্যে দেব সেগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি। আমরা শিল নোড়ার মাধ্যমে থেতো করতে পারতাম, কিন্তু করবো না, কারণ আমরা মাখাটা আজকে সিম্পল রাখার চেষ্টা করব। বেশি কিছু দেব না মাখাটার মধ্যে। আমরা বেলনি দিয়ে আমরা লঙ্কাগুলোকে থেতো করে নিচ্ছি। সব থেকে মেন পার্ট হলো নল, তার সাথে লঙ্কা। আমার তো অটোমেটিক জিভ থেকে জল পড়ছে, তোমাদেরও নিশ্চয়ই পড়ছে। তো কারা কারা তোমরা নল লঙ্কা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। গুলো নল এক এক করে এরকম ভাবে বাটা হবে, পুরো মিহি করে বাটবে না, এরকম একটু গোটা গোটা রেখেই বাটবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। আর নল কিন্তু 12 মাস কাল পাওয়া যায় না, আর যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি হয়তো পাওয়া যায় না। তোমরা গরমের সময় পাবে। এই এখন যেটা মাখা করছি এটা সব থেকে লাস্ট, মানে গাছে লাস্ট হচ্ছে, আর এরপরে আর হবে না নল, ঠিক আছে, এই লাস্ট। আর এর পরের বছর থেকে আমাদের নিজেদের গাছেই নল হবে, আর লোকের কাছ থেকে চাইতে হবে না। তো আজকে যেই মাখাটা করছি আমরা সেটা একদম সিম্পল, মানে তোমরা আগে যে মাখাগুলো দেখেছো আমার ভিডিওতে অনেক কিছু লেবু পাতা, জলজিরা, যাই হোক অনেক কিছু দিয়েছি। এটা একদম আজকে সিম্পলের উপর রাখা হবে, কারণ সবসময় তো এত মাখা খাওয়া ঠিক না, আর এত কিছু দিয়েও খাওয়াটা ঠিক না, ঠিক আছে। মাঝে মধ্যে একটু সিম্পলও খেতে হয়। তো রেগুলার মাখা খেতে খেতে না আর ভালো লাগে না যে এত কিছু দিয়ে মাখা করতে। তো আজকে আমরাই বলেছি যে একটু সিম্পল করে লঙ্কা আর লবণ দিয়ে মাখা কর। কোনো কোনো মাখা আবার সিম্পল করলেও বেশি টেস্ট হয়, ঠিক আছে। তোমরা করে দেখো, ভালো লাগবে। সম্পূর্ণ নল এবার বাটা হয়ে গেছে। আমরা এবার লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু বেশি পরিমাণে দেব, কারণ নলটা ভীষণ টক। লবণটা দেব, দিয়ে আমরা সুন্দর করে মাখাবো। সুন্দর করে চটকে চটকে মাখা করব। মাখাচ্ছি, আজকে কিচ্ছু দেওয়া হয়নি, শুধু লবণ আর লঙ্কা দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখাবো। এই নলের কিন্তু যে ঝোলটা বেরোয় না, যে ঝোলটা কিন্তু মারাত্মক টেস্ট, মারাত্মক, অমৃতর থেকেও টেস্ট। তোমরা অবশ্যই সবাই খেয়ে দেখো। দেখেছো আমি কথা বলতে পারছি না, আমার নাল করছে। তো তোমরা কে কে নল মাখা খেয়েছো কমেন্ট করে জানিও, কারা কারা খাওনি সেটাও জানাও তোমরা। আর একটা কথা, এই নলটা 3 দিন আগের নল, আমরা কাজের জন্য আর সময় পাইনি। তারপর আজকে ফ্রিজ থেকে বের করে নলটাকে মাখা করছি। আরও নল আছে, ওটা রেখে দিয়েছি, ওটাকে তেল বানাবো। নলের ওই যে আম তেল যেরকম হয় ওরকম তেল বানাবো। তোমরা কারা কারা ওই নলের তেল খেয়েছো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা বানিয়ে সারা বছর খেতে পারবা ওই নলের তেল। এই দেখো তোমার কত সুন্দর হয়েছে। এর মধ্যে যদি লেবু পাতা, জলজিরা দিতাম, সর্ষে বাটাও দিতাম, তাহলে কালারটা আরো সুন্দর হতো, আরো খেতেও খুব টেস্টি হতো। কিন্তু যেহেতু রেগুলার আমরা এটা সেটা করছি মাখা, তো একটু কম মশলাপাতি কম দিয়েই আমরা খাবো আজকে, ঠিক আছে। এইভাবে একটা আলাদা টেস্ট, ওভাবে একটা আলাদা টেস্ট। যদি ওভাবে মাখা করতাম তাহলে ওর মধ্যে আমরা জলজিরা, লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়ে দিতাম, জলজিরা দিতাম, লেবু পাতা দিতাম, আর সর্ষে বাটা দিতাম। তো দেখো এটা হয়ে গেছে মাখা করা, এরকম দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ, আমরা যেহেতু আগে খেয়েছি সেই তোমাদের খেয়ে আর দেখাবো না। ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট। যারা খাওনি তারা সে খেয়ে দেখো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, এরপরে আবার অন্য কোনো মাখা নিয়ে অন্য ভিডিও আসবে।